এই জন্য শয়তান এবং শয়তানের পক্ষের লোকেরা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমানের বাতি থাকবে, এই বাংলার জমিনে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে। ঠিক না? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আর আমরা কাল ক্ষেপণ করব না, এখন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। প্রিয় ভাইয়েরা, আমি নির্ধারিত একটা বিষয়ে আপনাদের সাথে কথা বলবো বলে মনস্থির করে এসেছি। সে বিষয়ের আলোকে আমরা সংক্ষিপ্ত একটা দীক্ষা নিয়ে ইনশাল্লাহ আমরা যাওয়ার জন্য চেষ্টা করব। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের যে কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে জুড়ে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং একটা মানুষের ঈমান ততক্ষণ পূর্ণ হবে না যতক্ষণ না আল্লাহর প্রতি ঈমানের সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ঈমান পূর্ণ হবে না, ততক্ষণ পর্যন্ত তার এই ঈমানের কোনো দাম। ইহুদিরা, খ্রিস্টানরা তারাও বলে আল্লাহ, বলতে পারে একজন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, বলতেছে আমি ঈসাকে মানি, মুসাকে মানি। তার ঈমান আল্লাহর কাছে কবুল হবে না। ঈসাও নবী, মুসাও নবী, কিন্তু মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আগের সব শরীয়ত বাতিল। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা না বুঝলে ঈমান বোঝা হয় না। ঠিক কি না? আজকে আমরা মূলত লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা না, আজকে আমরা বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস এনেছি, ঈমান এনেছি, এইটা আমাদের মূলত কি কথার দ্বারা, কোন কথামালার দ্বারা এটা সাব্যস্ত হয়। আমরা অনেকেই জানি লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু বললে, কিভাবে বললে ঈমান হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনছে, এটা কিভাবে বললে ঈমান আসে। কাউরে যদি জিজ্ঞাসা করা হয়, সে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং আল্লাহর বান্দা, এইটুক বললে ঈমান আনা হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আজকে মূলত এই জন্যই আমি আপনাদের কাছে এই কথা বলতে চাই, কেবল মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু মুখে উচ্চারণ করলেই আপনার আমার জন্য ঈমান আনা হয় না। ঈমান বির রিসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে এই বিশ্বাসের রকম হচ্ছে তিনটা। কয়টা? খুব ঠান্ডা মাথায় কথা শোনেন ভাই, এদিক ওদিক কোনো তাকাবেন না, ভালো করে বোঝেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, এটা আপনার মুখেও তো বলা লাগবে না। ন্যাশনাল আইডি কার্ড বার করলে আপনার নাম লেখা আছে আব্দুল্লাহ, পিতার নাম আব্দুর রহমান, ধর্ম ইসলাম। তো যে ধর্ম ইসলাম বলে তার নবী তো মুহাম্মদ অটোমেটিক। এত সহজ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, এইটা যদি আপনি স্বীকার করেন, তাহলে আপনাকে ঈমান বির রিসালাতের রকম হচ্ছে তিনটা। কয়টা? এক নম্বরে আল্লাহর নবীর নবুয়তে আপনাকে বিশ্বাস করতে হবে। দুই নম্বরে তার মর্যাদা এবং ভালোবাসায় আপনাকে বিশ্বাস করতে হবে। তিন নম্বরে তার আনুগত্য এবং অনুসরণে আপনাকে বিশ্বাস করতে হবে। তার নবুয়ত, তার ভালোবাসা, তার আনুগত্য এবং অনুসরণ, এই তিনটা বিশ্বাস যদি আপনার পূর্ণ হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হয়। যদি না হয়, আপনার নবীজির প্রতি ঈমান আনা হয় নাই।